নমস্কার বন্ধুরা, রসনা তৃপ্তি চ্যানেলে আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, মনে হয় না সেটার কোনো ইন্ট্রোডাকশনের দরকার আছে। ঠিকই ধরেছেন বন্ধুরা, আজকের রেসিপি চিংড়ির মালাইকারি। এখানে আমি 6টা মাঝারি সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, পরিষ্কার করার সময় পিঠের শিরাটা অবশ্যই কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে। মাছগুলো আমি পরিমাণ মতো নুন ও হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মালাইকারি করতে চিংড়ি মাছ ছাড়াও আর যে ইনগ্রেডিয়েন্টগুলো লাগবে সেগুলো হলো 2টো এলাচ, একটু দারচিনি, একটা তেজপাতা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, এলাচ গুঁড়ো আর মালাইকারি করার অন্যতম যে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো নারকেলের দুধ। এখানে আমি 1.5 কাপ নারকেল দুধ নিয়ে নিয়েছি। এর পরিবর্তে আপনারা ইনস্ট্যান্ট কোকোনাট মিল্ক পাউডারও ইউজ করতে পারেন। এটা ঈষদুষ্ণ গরম জলে ভালো করে গুলে নিলেই তৈরি হয়ে যাবে কোকোনাট মিল্ক। আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, 2টো রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ। এগুলো আমি গ্রাইন্ডারে একসাথে একটা পেস্ট করে নেব। আর লাগবে গোটা 4 কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু হবে সম্পূর্ণ সর্ষের তেলে। আর লাগবে এতে ঘি এবং টমেটো কেচাপ। তো চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইতে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হতে দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে মাছগুলো জাস্ট একটু এপিটোপিট করে ভেজে নিলাম। চিংড়ি মাছ কিন্তু কখনোই খুব বেশি ভাজা যাবে না, কারণ সেক্ষেত্রে মাছগুলো শক্ত হয়ে যায়। এবার আমি মাছগুলো একটা পাত্রে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিলাম একটু দারচিনি আর একটা তেজপাতা। ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার আমি আদা, পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা করে নিয়েছিলাম সেই পেস্টটা কড়াইয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে কমিয়ে মিনিট 3-4 ধরে মশলাটা খুব ভালো করে কষে নিলাম। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। আর দেব পরিমাণ মতো নুন ও 1 টিস্পুন চিনি। এবার এটা খুব ভালোভাবে কষতে হবে। নুন ও চিনি বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন, তবে মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। মশলাটা আরও 2-3 মিনিট ভালো করে কষে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু দেখে বাড়িয়ে কমিয়ে নিতে হবে। মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য এর মধ্যে অল্প একটু জলও দিয়ে দিলাম। মশলাটা আমার সম্পূর্ণ কষা হয়ে গেছে। এবার এর মধ্যে কোকোনাট মিল্কটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর 2টো গোটা দিলাম। চিংড়ির মালাইকারি বেশি ঝাল হলে ভালো লাগে না, সেজন্য 2টো লঙ্কা গোটা দিলাম যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা চলে আসে অথচ বেশি ঝাল না হয়। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। মিনিট 8-10 পর আমি ঢাকনাটা ওপেন করলাম। দেখুন মালাইকারি প্রায় রেডি হয়ে এসছে। মাঝে কিন্তু একবার লিডটা ওপেন করে আমি মাছগুলো একটু উল্টে পাল্টে নিয়েছিলাম। গ্রেভিটা আর একটু শুকিয়ে নেওয়ার জন্য আমি লো ফ্লেমে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ঘি আর 1/4 টিস্পুন ছোটো এলাচ গুঁড়ো। এবার
একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দিলাম। এবার 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি হয়ে গেল অতি সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।